আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইতিপূর্বে আরবি হরফের পরিচয়, এক জবর এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এক আলিফ মদ 4 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। তো আজকের 14 নম্বর অধ্যায়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যেই জায়গাগুলোতে 4 আলিফ টেনে পড়তে হয়, অর্থাৎ 4 আলিফ যে টেনে পড়তে হয় এরকম মদ 5 প্রকার। আপনারা যদি 5 প্রকার না খেয়াল রাখতে পারেন, অন্তপক্ষ এই যে মোটা চিহ্নগুলো দেখতেছেন উপরে, এই মোটা চিহ্নগুলো খেয়াল রাখবেন। কোরআন শরীফে যেখানে দেখবেন সেখানে আপনারা 4 আলিফ টেনে পড়বেন। তবে তারপরও যেহেতু অনেকের মুখস্থ করতে সুবিধা হবে, সহজ হবে, জন্য আমি সেই 4 আলিফ মদ যে 5 প্রকার সেটা পুরোটাই বলে দিচ্ছি যেন অনেকের সহজ হয়। খেয়াল করবেন, 4 আলিফ মদ 5 প্রকার: মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, 2 মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, 3 মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, 4 মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, 5 মদ্দে মুত্তাসিল। প্রথমে আলোচনা করি 1 নম্বরটা নিয়ে। দেখতে পাচ্ছেন মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, 1 নম্বর বিষয়টা, হরফের উপর চিহ্ন মোটা। এই যে মোটা চিহ্ন যদি দেখেন হরফের উপরে, বামে তাজদিদ না থাকিলে, এবং বামে হরফে তাজদিদ থাকবে না, হরফের নাম 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। ইহাকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। যেমন এভাবে শুধু রিডিং পড়বেন, বানান এখানে বানান করতে হবে না। আলিফ লাম র কাফ হা ইয়া আইন সদ। দেখতে পাচ্ছেন এখানে খারা জবর হা এবং ইয়ার উপরে এখানে এক আলিফ টেনে পড়তে হবে, যেহেতু খারা জবর খারাজের উল্টো বেশি হইলে এক আলিফ টেনে পড়তে হয়। তসিন ইয়াসিন صاد حاميم حاميم عين سين قاف قاف আবারও বলছি, আইন সিন قاف قاف নুন। এভাবে গেল, যে কোনো চিহ্ন না নাই, কোনো জবরজের নাই, হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ না থাকলে এটার নাম হবে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এটা গেল 1 নম্বর। এবারে আসেন 2 নম্বরে, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফের উপরে চিহ্ন মোটা, বামে তাজদিদ থাকিলে হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। অর্থাৎ এটার বিপরীত, এটা তো হরফের উপরে মোটা চিহ্ন কিন্তু বামে তাজদিদ থাকবে, আর এটাতে তাজদিদ থাকবে না। তাজদিদ না থাকলে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, তাজদিদ থাকলে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। তাহলে এখন আমরা শুরু করি মদ্দে লাজিম হরফি মুসাক্কালটা কিভাবে পড়বেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম صاد, আলিফ লাম মিম রা, তাসিম মিম। এটা গেল আপনার 2 নম্বর। এবারে আমরা 3 নম্বর, অর্থাৎ 4 আলিফ মদ যে 5 প্রকারে পড়তে হয়, এখন আমরা 3 নম্বরের মধ্যে চলে যাব, মদ্দে লাজিম কালমি মুখাফফাফের মধ্যে।
দেখতে পাচ্ছেন মধ্যে লাজিম কালমি মুখাফফাফ 3 নম্বর, যেটা কালিমায় মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন মোটা বামে জজম থাকিলে আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ বলে। যেমন দেখতে পাচ্ছেন এই যে হরফের উপর মোটা চিহ্ন, এখানে একটা খাড়া জবর দেখতেছেন, এই খাড়া জবরটা কিন্তু আলিফের উপরে হবে। তো এইভাবে বানান করবেন, এটা কিন্তু বানান করে পড়তে হবে। হামজা লাম খাড়া জবর আল, হামজা খাড়া জবর আ, আল আ, নুন জবর না, আল আনা। এবারে আমরা চলে যাব আপনার 4 নম্বর, যেটা অর্থাৎ চা আলিফ টেনে পড়তে হয় এরকম যে 4 নম্বরটা, তার মধ্যে আমরা চলে যাব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন মদ লাজিম কালমি মুসাক্কাল, কালিমায় মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন মোটা বামে তাজদিদ থাকিলে চা আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলে। এভাবে বাংলাটা মুখস্থ করে নেবেন, পারলে ভালো হবে। এরপর দেখেন কীভাবে বানান করবেন, আমি সেটা বলে দিচ্ছি। 4 নম্বরটা হালকা একটু কঠিন হবে, তবে বানান করে পড়তে পারলে খুবই সহজ হবে। ওয়া জবর ওয়া, লাম আলিফ দেখতে পাচ্ছেন, লাম আলিফ গিয়ে দদকে ধরবে, যেহেতু দদের উপরে তাজদিদ আছে, তাজদিদুল্লাহ হরফ 2 বার পড়া যায়। ওয়া জবর ওয়া, লাম আলিফ দদ জবর লাদ, ওয়ালাদ। আবার দদ যায় লামকে ধরবে, এখানে লামের উপরে তাজদিদ, দদ আলিফ লাম জবর দল, লাম ইয়াজের লি, দল লি, নুন জবর না। এখানে আমরা দেখতে পাচ্ছেন জেরে বাম পাশে জজমালাইয়া মদে হরফ। আমরা এর আগের সবকে পড়ছিলাম, আগের সবকগুলোর মধ্যে গেছে অধ্যায়টি, যে মদের হরফের বামের হরফে অক্ফ হইলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে। আমরা জানি যে মদে হরফ 1 আলিফ টেনে পড়তে হয়, কিন্তু অক্ফ করার কারণে এই মধ্যে হরফটা 3 আলিফ টেনে পড়তে হবে। তো এখানে আপনার অক্ফ করতে হবে। তো এভাবে বানান করার পরে একবার রিডিং করবেন। ওয়ালাদ্দাল্লিন, হা আলিফ ফা জবর হাফ, ফা ইয়া জের ফি, হাফি, নুন জবর না, হাফিন। হামজা মিম খারা জবর আম, মিম ইয়াজের মি, আমি, নুন জবর না, আমিন। এর আগেও এই কায়দাটা গিয়েছিল যে দেখেন মিমের উপরে তাজদিদ, যে কোনো হরফের উপরে, অর্থাৎ হরকত যে হরফের জবরজের পেশ থাকবে, ওই হরফের নুন এবং মিমে যদি তাজদিদ থাকে তাহলে তার আগের হরকত দিয়ে ওইখানে কিন্তু এখানে টেনে পড়তে হবে। আমিনা। এবার চলে যাব 2 নম্বর লাইনে। হালিফ জিম জবর হাজ, জিম ওয়াপে জু, হাজু, কাফ জবর কা, হাজুক, হাজুক ওকফ করে পড়তে পারবেন, বা হাজুকা এভাবে পড়তে পারবেন। ওয়াস জবর ওয়াস, সদ ফা খারা জবর সফ, ওয়াসফ, ফা খারা জবর ফা, ওয়াসফা তাজেতি, ওয়াসফাতি, সদ ফা জবর সফ, ফা আলিফ 2 জবর ফান। আমরা একটা মধ্যে আওয়াজের কায়দা পড়েছিলাম 1 আলিফ,
তার দুই জবরের বামে যদি ওয়াকফা পাওয়া যায়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হয়, সেটাকে মধ্যে আওয়াজ বলে। এক আলিফ মদ যে 4 প্রকার, তার মধ্যে 4 নম্বরেরটা হলো এটা মধ্যে আওয়াজ। দেখতে পাচ্ছেন দুই জবরের বামে ওয়াকফা পাওয়া গেছে, এখানে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে পড়বেন এভাবে, ওয়াসসাফাতি সফা, হামজা লাম জবর আল, হালিফ কব জবর হাক, কব জবর ক, হাক, তা পেশ তু, আল হাক। দেখতে পাচ্ছেন ছোটতা আছে, ছোটতা বলে। এভাবে যদি ছোটতা যেখানে, অর্থাৎ যেটা আপনার তা পড়েছি সাধারণভাবে আলিফ বা তা, সেখানে কিন্তু এই হার মতো দিয়ে উপরে যদি তা এরকম 2 নক্তা থাকে, তাহলে ওই তাটা এখানে হার মতো উচ্চারণ করতে হবে এইভাবে, আল হাক, আল হাক, এভাবে। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা জবর তা, ওয়ালা তা, হা দদ খারা জবর হাদ, দদ ওয়াও পেশ দু, পেশের বাম পাশে সমলা ওয়াও মধ্যে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা তাহাদ্দু, নুন জবর না, এখানে ওয়াকফ করবেন, ওয়ালা তাহাদ্দুন, মধ্যে হরফের বাম হরফে ওয়াকফ, এখানে ওয়াকফ পাওয়া গেছে, এই জন্য মধ্যে হরফ এক আলিফটা এখান থেকে আলিফ টেনে পড়তে হবে। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, কাফ আলিফ দেখতে পাচ্ছেন, কাফ সাথে আলিফ লেগে দেওয়া আছে, কাফ আলিফ, ফা জবর কাফ, ফা জবর ফা, ইল্লা কাফা, তা দুই জবর তান, ইল্লা কাফা। দেখতেন ছোটতা আছে ওই রকম, জন্য এখানে হার মতো উচ্চারণ হচ্ছে, ইল্লা কাফা। এভাবে বানান করবেন। বানান করার পরে আপনারা একবার রিডিং করতে পারেন, ওয়ালাদ্দাল্লিন, হাফিন, আমিন, হাজ্জুক, ওয়াসসাফাতি সফা, আল হাক্ক, ওয়ালা তাহাদ্দুন, ইল্লা কাফা। এবার চলে যাবে আমরা 5 নম্বরে। দেখতে পাচ্ছেন মধ্যে মুত্তাসিলের পরিচয়, যে 5 নম্বর দেখতে পাচ্ছেন, মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন মোটা, বামে একই শব্দে হামজা থাকিলে আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে একই হামজা বলতে আপনার এরকম ছোট হামজাটা থাকবে, যেটা মূলত হামজা, গোল হামজা বলে, এই হামজা থাকবে। এভাবে জবরের বাম পাশে খালি আলিফ বা পেশের বাম পাশে মধ্যে হরফের উপরে এরকম মোটা চিহ্ন থাকবে, এরপরে এরকম হামজা থাকবে, তাহলে ওখানে ওই মদের নাম হবে, 4 আলিফ টেনে পড়তে হবে, কিন্তু ওই মদের নাম হবে মধ্যে মুত্তাসিল। ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। যেমন এভাবে আপনারা বানান করবেন, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা, সিন আলিফ জবর সা, ইয়া তা সা, হামজা জবর আ, ইয়া তা সা আ, লাম ওয়া পেশ লু, নুন জবর না, ওয়াকফা করার কারণে 3 আলিফ টান হবে মধ্যে 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 হরফের বামের হরফে ওয়াকফা আসার কারণে। ইয়া তা সা আলুন, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, তা জবর তা, ওয়া মা তা, শিন আলিফ জবর শা, ওয়া মা তা শা, হামজা ওয়াও পেশ উ, ওয়া মা তা শা উ, নুন জবর না, ওয়া মা তা শা উন, হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খারা জবর লা, আল মালা, হামজা জের ই,
আল মালাই, কাফ জবর কা, আল মালাইকা, তা পেশ তু, এখানে তাটা আছে এই জন্য এখানে হার মতো উচ্চারণ হবে আল মালাইকা। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, ও জবর ওয়া, জিম ইয়াজের জি বা জিম আলিফ ইয়াজের জি, এভাবে বানান করতে পারবেন। যদি জিম ইয়াজের জি বলেন তার কোনো সমস্যা নেই। ওয়া জবর ওয়া, জিম আলিফ ইয়াজের জি, ওয়া জি, হামজা জবর আ, ওয়া জি আ, তা জবর তা, কফ ইয়াজের কি, তাকি, হামজা জবর আ, তাকিয়া, সিন ওয়াও পেশ সু, হামজা জবর আ, সু আ, হা খারা জবর হা, হামজা ওয়াও পেশ উ, হা উ, লাম আলিফ জবর লা, হা উলা, হামজা জের ই, হা উলাই, ফা জবর ফা, হামজা ওয়াও পেশ উ, ফা উ, লাম খারা জবর লা, ফা উলা, হামজা জের ই, কাফ জবর কা, ফা উলাইকা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, ফা আলিফ জবর ফা, হামজা জের ই, ফা ই, ঝা ওয়াও পেশ ঝু, ফা ই ঝু, নুন জবর না। এবার পুরোটা রিডিং করবেন। ফা উলাইকা হুমুল ফাইজুন, ফা উলাইকা হুমুল ফাইজুন। এভাবে বানান এবং রিডিং পড়ার পরে আপনারা একবার রিডিং পড়বেন এভাবে। ইয়াতাসাআলুন ওমা তাশাউনা আল মালাইকা জাআ ওয়াজিআ তাকিআ সুআ হাউলাই ফাউলাইকা হুমুল ফাইজুন। ইজুন অথবা ইজুনা দুইভাবে পড়তে পারবেন। যেমন এখানে ইয়াতাসা আলুনা আছে, ইয়াতাসা আলুনা পড়তে পারবেন, তবে ওয়াকফ করার কারণে ইয়াতাসা আলুন ওমা তাশাউন এভাবে পড়বেন। এই যে গেল মোটামুটি, অর্থাৎ 4 আলির মধ্যে 5 প্রকার পড়তে হয়। এই 5 প্রকারে কোরআন শরীফে আসবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। তো এই 5 নিয়ম যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে কোন জায়গায় 4 আলিফ টান আসলো এবং ওইটা কয় নম্বরের মধ্যে পড়লো, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আর যদি মুখস্থ নাও করতে পারেন, শুধু এটা খেয়াল রাখবেন যে উপরে মোটা চিহ্ন থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। জিনিসটা খেয়াল রাখবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা সহজ হবে। সম্মানিত দর্শক, যারা আমার ভিডিওর মাধ্যমে আপনারা কোরআন শরীফ শিখতেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। সময়কে কাজে লাগান। এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই কোরআন শরীফ ইনশাআল্লাহ শিখতে পারবেন। আর 3 থেকে 4 সবকের পরে ইনশাআল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আমরা চলে যাব। এই পবিত্র জিলহজ মাস চলতেছে, পবিত্র এই কোরবানির মাসে, হজের মাসে আপনি কোরআন শরীফ মনোযোগ সহকারে শিখুন, ইনশাআল্লাহ তাআলা খুব সহজেই আপনি শিখতে পারবেন। জন্য বেশি বেশি করে আপনারা ভিডিওগুলো দেখেন, অবসর টাইমে আপনি বসে বসে, ইনশাআল্লাহ তাআলা খুবই আপনার জন্য সহজ হবে। সকলেই আপনারা
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় রাখতেছি আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে ঐক্য হয়ে থাকার তৌফিক দান করুক, সমস্ত মুসলমানদেরকে এক হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। সারা বিশ্বের মুসলমানদেরকে মহান রব্বুল আলামিন হেফাজত করুন। আমাদের ছোট্ট এই বাংলাদেশের মানুষদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সকলেই সময়কে কাজে লাগান। ইনশাআল্লাহ তাআলা সময়কে দাম দিলে সময় আপনাকে দাম দিবে। ইনশাআল্লাহ এর মূল্য একদিন বুঝে আসবে। কোরআন শিক্ষা আল্লাহ পাক সবাইকে শিক্ষার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।